সুপ্রিয় শিক্ষার্থী, এক্সারসাইজ ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সুস্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর মানসংখ্য নিয়ে আলোচনা করব। আজকে আমার পর্ব নং হচ্ছে 2। আমরা এর আগে 1 নং পর্বে 1 থেকে 49 পর্যন্ত প্রশ্ন আলোচনা করছি। আজকে আমরা 50 থেকে 123টি প্রশ্ন আলোচনা করব। চলো আমরা আলোচনা পর্বে চলে যাই। প্রশ্ন 50, গাণিতিক প্রতীক কাকে বলে? উত্তর, গণিতের ভাষাকে সংক্ষেপে প্রকাশ করতে যে চিহ্ন বা সংকেতগুলি ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। প্রশ্ন 51, গাণিতিক প্রতীক কত প্রকার ও কি কি? উত্তর, গাণিতিক প্রতীক 4 প্রকার, যথা সংখ্যা প্রতীক 0, 1 থেকে 9, প্রক্রিয়া প্রতীক, যোগ বিয়োগ গুণ ভাগ, সম্পর্ক প্রতীক, সমান বড় ছোট, সমান নয় বড় নয় ছোট নয়, বন্ধনী প্রতীক, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রশ্ন 53, যোগ কাকে বলে? উত্তর, 2 বা ততোধিক সমান বা অসমান সংখ্যাকে একত্রে করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। যেমন 5 ও 4কে এখানে করলে 9 হয়। প্রশ্ন 54, যোগ বোঝানোর জন্য কী চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর, যোগ বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। প্রশ্ন 55, 7, 2, 8 এর যোগফল কত? 7, 2, 8 এর যোগফল 17। প্রশ্ন 56, 0 এর সাথে 18 যোগ করলে কত হয়? উত্তর, 0 এর সাথে 18 যোগ করলে 18 হয়। এক্ষেত্রে 0 এর মূল্য নেই। প্রশ্ন 57, 5টি টেবিল ও 9টি চেয়ারের সমষ্টি কত হবে? উত্তর, 5 আর 9 সমান 14টি। প্রশ্ন 58, বিয়োগ কী বা কাকে বলে? উত্তর, একটি সংখ্যা হতে তার সমান বা তার চেয়ে ছোট সংখ্যা বাদ দেয়াকে বিয়োগ বলে। যেমন 7 থেকে 2 বাদ দিলে সমান 5 হয়। প্রশ্ন 59, বিয়োগের কয়টি অংশ ও কি কি? উত্তর, 3টি অংশ, যথা বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফল। প্রশ্ন 60, বিয়োজন কাকে বলে? উত্তর, বিয়োগ অঙ্কে যে সংখ্যা হতে অন্য সংখ্যা বিয়োগ করা হয় তাকেই বিয়োজন বলে। যেমন 7 বিয়োগ 3 সমান 4, এখানে 7 বিয়োজন। প্রশ্ন 61, বিয়োজ্য কাকে বলে? উত্তর, বিয়োগ অঙ্কে যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় তাকেই বিয়োজ্য বলে। যেমন 8 বিয়োগ 2 সমান 6, এখানে 2কে বিয়োজ্য বলা হবে। প্রশ্ন 62, বিয়োগফল কাকে বলে? উত্তর, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যে ফল পাওয়া যায় তাকেই বিয়োগফল বলে। যেমন 9 বিয়োগ 7 সমান 2, এখানে 9 বিয়োজন, 7 বিয়োজ্য এবং 2 বিয়োগফল। প্রশ্ন 63, বিয়োগফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। প্রশ্ন 64, যোগের বিপরীত পদ্ধতিকে কি বলে? উত্তর, যোগের বিপরীত পদ্ধতিকে বিয়োগ বলে। প্রশ্ন 65, গুণ কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়া দ্বারা দ্রুত বা সংক্ষেপে যোগ করা যায় তাকে গুণ বলে। যেমন 5টা 5 মোট করলে 25 হয় এবং 5 5 গুণ করলে 5 5 25, এখানে 5টি 5-এর যোগফল 25 হলো। প্রশ্ন 66, গুণের চিহ্নটি কি? এই চিহ্নটি গুণ চিহ্ন বলে। প্রশ্ন 67, গুণের অংশ কয়টি ও কি কি? উত্তর, 3টি, যথা গুণ্য, গুণক ও গুণফল। প্রশ্ন 68, গুণ্য কাকে বলে? উত্তর, যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকেই গুণ্য বলে। যেমন 7 লং 63, এখানে 9 গুণ্য। প্রশ্ন 69, গুণক কাকে বলে? উত্তর, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। প্রশ্ন 70, গুণফল কাকে বলে? উত্তর, গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। প্রশ্ন 71, ভাগ চিহ্নটি কেমন? এই চিহ্নটি ভাগ চিহ্ন বলে। প্রশ্ন 72, ভাগ কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়া দ্বারা দ্রুত বা সংক্ষেপে বিয়োগ করা যায় তাকে ভাগ বলে। যেমন 16 ভাগ 4 সমান 4। প্রশ্ন 73, ভাগ অঙ্কে কয়টি অংশ আছে ও কি কি? উত্তর, ভাগ অঙ্কে 4টি অংশ আছে, যথা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। ভাগশেষ না থাকলে শূন্য ধরে নিতে হবে।
প্রশ্ন ৭৪, ভাজ্য কাকে বলে? উত্তর, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজ্য সমান ভাজক গুণন গুণফল যোগ ভাগশেষ। প্রশ্ন ৭৫, ভাজক কাকে বলে? উত্তর, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। প্রশ্ন ৭৬, ভাগফল কাকে বলে? উত্তর, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকেই ভাগফল বলে। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। প্রশ্ন ৭৭, ৩৫টি আম ৫ জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকটি কয়টি করে আম পাবে? এখানে ভাজ্য ৩৫, ভাজক ৫, আমরা ভাগফল বের করব। আমরা জানি ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, যেহেতু ভাগশেষ নেই ৩৫কে ৫ দ্বারা ভাগ করলে ৭ আসবে। উত্তর, ৭টি আম প্রত্যেককে পাবে। প্রশ্ন ৭৮, ১ ডজন সমান কয়টি? উত্তর, ১২টি। প্রশ্ন ৭৯, এক হালিতে কয়টি? উত্তর, ৪টি। প্রশ্ন ৮০, ১ গজে কত ইঞ্চি? উত্তর, ৩৬ ইঞ্চি। প্রশ্ন ৮১, ১ মাইল সমান কত কিলোমিটার? উত্তর, ১.৬২ কিলোমিটার প্রায়। প্রশ্ন ৮২, ১ কিলোমিটার সমান কত মাইল? উত্তর, ০.৬২ মাইল প্রায়। প্রশ্ন ৮৩, ১ টাকায় কত পয়সা? উত্তর, ১০০ পয়সা। প্রশ্ন ৮৪, ১ মিটারে কত সেন্টিমিটার? উত্তর, ১০০ সেন্টিমিটার। প্রশ্ন ৮৫, কত মিটারে ১ কিলোমিটার? উত্তর, ১০০০ মিটার। প্রশ্ন ৮৬, কত ইঞ্চিতে ১ ফুট? উত্তর, ১২ ইঞ্চি। প্রশ্ন ৮৭, কত ফুটে ১ গজ? উত্তর, ৩ ফুট। প্রশ্ন ৮৮, কত ইঞ্চিতে ১ ফুট? উত্তর, ১৮ ইঞ্চি। প্রশ্ন ৮৯, কত হাতে ১ গজ? উত্তর, ২ হাত। প্রশ্ন ৯০, ১ হাতে কত ইঞ্চি? উত্তর, ১৮ ইঞ্চি। প্রশ্ন ৯১, কত গজে ১ সেন? উত্তর, ২২ গজে। প্রশ্ন ৯২, কত গজে ১ মাইল? উত্তর, ১৭৬০ গজে ১ মাইল। প্রশ্ন ৯৩, কত সেকেন্ডে ১ মিনিট? উত্তর, ৬০ সেকেন্ডে। প্রশ্ন ৯৪, কত মিনিটে ১ ঘন্টা? উত্তর, ৬০ মিনিট। প্রশ্ন ৯৫, কত ঘন্টায় দিবারাত্রি? উত্তর, ২৪ ঘন্টা। প্রশ্ন ৯৬, কত দিনে ১ সপ্তাহ? ৭ দিনে। প্রশ্ন ৯৭, কত দিনে ১ মাস? উত্তর, ৩০ দিন। প্রশ্ন ৯৮, কত দিনে ১ বছর? উত্তর, ৩৬৫ দিন। প্রশ্ন ৯৯, কত মাসে ১ বছর? উত্তর, ১২ মাসে। প্রশ্ন ১০০, কত বছরে ১ যুগ? উত্তর, ১২ বছর। প্রশ্ন ১০১, সময়ের মূল একক কী? উত্তর, সেকেন্ড। প্রশ্ন ১০২, দৈর্ঘ্য পরিমাপের একক কী? উত্তর, মিটার। প্রশ্ন ১০৩, ওজন পরিমাপের একক কী? উত্তর, গ্রাম। প্রশ্ন ১০৪, বাংলাদেশে প্রচলিত টাকার কাগজের নোট কয়টি? উত্তর, ৯টি। প্রশ্ন ১০৫, বাংলাদেশে প্রচলিত মুদ্রা কয়টি? উত্তর, 3টি। প্রশ্ন ১০৬, জ্যামিতিক শাব্দিক অর্থ কী? উত্তর, জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ। প্রশ্ন ১০৭, কোণ কী? উত্তর, দুটি সরলরেখা এক্ষেত্রে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। প্রশ্ন ১০৮, কোণের পরিমাপকে কী বলে? কোণের পরিমাপকে ডিগ্রি বলে। প্রশ্ন ১০৯, 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কী বলে? উত্তর, ত্রিভুজ। প্রশ্ন ১১১, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর, ১৮০ ডিগ্রি বা 2 সমকোণ। কোণের চিহ্ন কি? তোমরা মনে রাখবে কোণের চিহ্ন এইটা। লম্বের চিহ্ন কি? তোমরা মনে রাখবে লম্বের চিহ্ন এইটা। ত্রিভুজের চিহ্ন কি? তোমরা মনে রাখবে ত্রিভুজের চিহ্ন এইটা। প্রশ্ন ১১৫, 2টি বিন্দু মিলিত হলে কি হয়? উত্তর, রেখাংশ। প্রশ্ন ১১৬, ব্যাসের অর্ধেক সমান কি? উত্তর, ব্যাসার্ধ। প্রশ্ন ১১৭, প্রত্যেক তলে কি আঁকা যায়? উত্তর, অসংখ্য রেখা আঁকা যায়। প্রশ্ন ১১৮, চতুর্ভুজের কয়টি বাহু? উত্তর, 4টি। প্রশ্ন ১১৯, একটি চতুর্ভুজের কয়টি কোণ আছে? উত্তর, 4টি। প্রশ্ন ১২০, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে? উত্তর, ব্যাসার্ধ। প্রশ্ন ১২১, আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ কেমন? উত্তর, সমকোণ। প্রশ্ন ১২২, বর্গক্ষেত্রে বাহুগুলো পরস্পর কেমন? উত্তর, সমান। প্রশ্ন ১২৩,
সূক্ষ্মকোণের পরিমাপ কত? উত্তর 90 ডিগ্রি এর চেয়ে ছোট। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমাদের ভিডিওটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।